রাতের আধারে গাজার আল আকসা শহীদ হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের একটি গুদামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাতের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গুদামটি, যেখানে রাখা ছিল কিডনি ডায়ালাইসিস সহ জীবন রক্ষাকারী সব চিকিৎসা সরঞ্জাম। শনিবার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালটির চিকিৎসকরা। গতরাতে দখলদার বাহিনী আল আকসা হাসপাতালের একটি চিকিৎসা সামগ্রীর গুদামে হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই হামলার পর রোগী ও আহতদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাজা উপত্যকার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংসের অংশ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। এদিন সকাল হতে স্পষ্ট হয়ে ওঠে পুরো ধ্বংসযজ্ঞের চিত্র। দেইর আল বালাহের এই হাসপাতালটির পাশেই ছিল বাস্তুচ্যুতদের তাঁবু। বোমার আঘাতে ধ্বংস হয়েছে পাশে থাকা তাঁবুগুলো। হাসপাতাল সংলগ্ন এলাকাটি নিরাপদ জোন হিসেবেই আমরা জানতাম, অথচ এখানেও কোনো নিরাপত্তা নেই। গভীর রাতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার মাত্র 10 মিনিট আগে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসি আমরা। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস গাজায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায়। হামাস তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে জানিয়ে সংস্থাটির প্রত্যাশা, খুব দ্রুতই শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে। কিন্তু দখলদার বাহিনী আন্তর্জাতিক আহ্বানকে তোয়াক্কা না করে গাজায় একের পর এক প্রাণঘাতী হামলা করেই যাচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো আল আকসা হাসপাতালে চালানো এই হামলা শান্তি প্রতিষ্ঠায় তেল আভিভের সদিচ্ছার অভাবকেই আরও স্পষ্ট করল। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।